মৃতরা কিভাবে দেখে এবং শোনে। অনেকে আমাদের কাছে জানতে চায় যে হুজুর, আমাদের কেউ যখন মারা যায় তারা কি আমাদেরকে শুনতে পায়, তারা কি আমাদেরকে দেখতে পায়? দিস ইজ দ্য কোয়েশ্চেন a lot of people they have asked me. মনে করেন আপনার আব্বা মারা গিয়েছে, আপনার আব্বার ডেড বডি আপনার সামনে রাখা আছে, আপনি ভাবতেছেন যে আব্বা আমাকে শুনছে, আমাকে দেখছে, আপনি চিল্লাচ্ছেন, কথা বলছেন, আব্বাকে আপনি অনেক শোনাচ্ছেন। আসলে কি আব্বা শুনতে পাচ্ছে কিনা, আপনার আম্মা শুনতে পাচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো যে মৃত মানুষ দেখতে পায় কি পায় না, শুনতে পায় কি পায় না। জয় বলেন ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত ডেকো না, তারা জীবিত আছে, বাট বেশিরভাগ মানুষ জানে না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। In this world, everyone has a specific time for death. Everyone has a specific time. When the time will come, it will never ever late. প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। যখন সময়টা চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও। তাহলে বোঝা গেল মৃত্যু অনিবার্য, কিন্তু কখন আসবে এটা আমরা কেউ জানি না। এখন কথা হচ্ছে, এই যে মৃত্যু যেহেতু আমাদের সবাইকে বরণ করতেই হবে, এই মৃত্যুর পরে একটা জগৎ আছে, জগৎটাকে বলা হয় পরকালের জগৎ। তবে যখন মানুষ মারা যায় তাই কবরস্থ করা হয়। কবরস্থ যখন করা হয় তখন তার যে জীবনটা শুরু হয়, এটাকে বলা হয় হায়াতে বারজাখ। এটাকে বলা হয় কি? হায়াতে বারজাখ। তবে মানুষ যখনই মারা যায়, এখনই আমি মারা গেলাম, এখনই আমার বাবা মারা গেল, আপনার বাবা মারা গেল, মাথা রাখবেন, মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে যেমন তার চক্ষু এটা বন্ধ হয়ে যায়, তার চোখ আর দেখতে পায় না, তার পা আর চলতে পারে না, তার হাত আর কোনো কাজ করতে পারে না, পুরো বডিটা এটা কোনো কাজের থাকে না, এটা কোনো শক্তি থাকে না, এটার কোনো পাওয়ার থাকে না। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে মানুষের শ্রবণ শক্তিও লোপ পায়, শ্রবণ শক্তি থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আল্লাহ যাকে চান তাকে শোনার শক্তি দান করেন, আর নবী হে আপনি কবরস্থ মানুষদেরকে শোনাতে পারবেন না। তার মানে বোঝা গেল মানুষ মৃত্যুর পরে শুনতে পায়। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। মৃত মানুষ শুনতে পায় না, মৃত মানুষের শ্রবণ শক্তি থাকে না, তাকে মানুষ যত কথাই বলুক না কেন সে কিছু শুনতে পায় না। তবে আমি আগে একটা কথা বলেছিলাম, আমরা যখন মারা যাব, আমাদের মৃত্যুর পরে আর একটা জগৎ হবে, এবং যখন কিয়ামতের যেই সাউন্ডটা আছে, the day of Qari'ah, the day of resurrection, the day of accountability, কিয়ামতের দিন যখন ইসরাফিল তার সিংহায় ফু দিবে, আমরা যখন আবার উঠে দাঁড়াবো, এটা হচ্ছে আমাদের জন্য একটা বিশাল বড় জগৎ, লম্বা জগৎ, যে জগতের কোনো শেষ নাই। আমরা যখন মারা যাচ্ছি, আমাদের বডিকে রাখা হচ্ছে কবরস্থানে। এই যে আমাদের কবরস্থানের জীবনটা এবং মৃত্যুর পরে আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর আগ মুহূর্ত, এই যে জীবনটা আমরা পার করব, এটাকে বলা হয় হায়াতে বারজাখ। বারজাখ মানে হচ্ছে বাধা, অন্তরায়। এটা এই জীবনে যখন মানুষ কবরে থাকে, হাদিসে এসেছে যখন কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যায় এবং সে যদি তার পূর্ব পরিচিত হয়, যখন সে তাকে সালাম পেশ করে, তার সালামের জবাব সে কবর থেকে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার আব্বা মারা গিয়েছে, কবরস্থ, আপনি বাবার কবরের সামনে যাচ্ছেন, বললেন আব্বা জান আসসালামু আলাইকুম, আপনার আব্বা সে সালামটা শুনতেও পায় এবং জবাবও দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে এসেছে, যখন কোনো মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মুর্দা তার পরিচিত মানুষ হয়, পূর্ব পরিচিত হয়, যখন সে তাকে সালাম পেশ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার রুহুটাকে কবরে ফিরিয়ে দেয়, ফলে সে শুনতে পায়
এবং শুনে সে সালামের জবাবও দান করে। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তাআলা হচ্ছেন কাদেরে মতলক, সর্বশক্তিমান তিনি, যা চাই তাই করতে পারে, যা চান তাই করেন। তিনি কে? যেমন আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত প্রশংসাই সত্তার জন্য, যিনি পুরো পৃথিবীর মালিক, যার হাতে পুরো পৃথিবীর রাজত্ব। and he is capable to do anything in the world. তিনি যা চায় তা করতে পারেন। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে জীবন্ত অবস্থায় শোনার শক্তি দিয়েছিলেন, মৃত্যুর পরে তার রুহকে আবার ফিরিয়ে দিয়ে সাময়িক শক্তি দেওয়ার যে শক্তি, এটা আল্লাহর আছে না নাই? তবে হাদিসে এসেছে মৃত মানুষের কবর যখন কেউ জিয়ারত করতে যায়, আল্লাহ মৃত ব্যক্তির কবরে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ পড়েন। যত বেশি পারেন কবর জিয়ারত করবেন, নিজের মৃত্যুর কথা স্মরণ হবে, পাশাপাশি আপনি যার জন্য জিয়ারত করছেন তার কবরে আল্লাহ তাআলা সাকিনা, তার কবরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে, রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ পড়েন। এর কারণটা হচ্ছে আমরা যখন কারো কবর জিয়ারত করতে যাই, আমাদের মেইন পারপাস থাকে যে আমরা তার মাগফিরাত কামনা করি, আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তাকে আযাব থেকে বাঁচাও, তার গুনাহকে মাফ করে দাও, তার সমস্ত অন্যায়কে তুমি মাফ করে দাও। তাহলে বোঝা গেল মৃত্যুর পরে যখন মানুষ কবরে রাখা হয়, যদি আত্মীয় স্বজন বেশি বেশি কবরে আসে, তার কবরে একটা রহমত বর্ষণ আছে না নাই? আমরা বেশি বেশি কবর জিয়ারত করবো, সকলে বলেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল মৃত মানুষ শুনতে পায় না, দেখতেও পায় না, বাট হায়াতে বারজাখের যে জীবনটা, এই জীবন যখন সে কবরে থাকে, যখন তার পূর্ব পরিচিত কেউ কবরের পাশ দিয়ে হেঁটে যায়, তাকে সালাম পেশ করে, তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রুহটাকে আবারও কবরে ফিরিয়ে দেয় তার বডির ভেতরে। ফলে সে সালাম শুনতেও পায়, আবার জবাবও দান করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সারাংশ বোঝা গেল, মানুষ মূলত মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সমস্ত কিছু লোপ পায়, পুরো বডির শক্তি একদম এটা আর অ্যাক্টিভ থাকে না, এটা দিয়ে আর কোনো কাজ হয় না, হাত নড়ে না, চোখ দিয়ে দেখে না, পা দিয়ে চলতে পারে না, সব অকেজো হয়ে যায়। তবে যখন তার হায়াতে বারজাখের জীবনে সে থাকে, তার কবরের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে সালাম পেশ করলে সে সালামটা শুনতে পায় এবং জবাবও দেয়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের সবাই যারা মারা গেছে, আমাদের বাবা মা, কারো ভাই, কারো বোন, সবার জন্য আমরা দোয়া করলে সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। সকলে পড়া আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।